কোশ্চেন এসছে দেখতো অপেরা থেকে? কিছু এসছে? এত সোজা প্রশ্ন এসছে এত কিছু পড়ে? এই দেখ ওয়াই ল্যাক অপেরন ইজ অ্যান ইনডিউসেবল অপেরন, কিন্তু গুছিয়ে লিখতে হবে। এটা একটা প্রশ্ন এসছে, একটাই প্রশ্ন এসছে, এগুলো আলাদা করবি কোশ্চেন গুলো। দেখ একটা লং কোশ্চেন তো থাকবেই একটা। এই দেখ, দেখেছিস? হাউ ডাস গ্লুকোজ এক্সার্ট ইনহিবিটরি এফেক্ট অন এক্সপ্রেশন অফ দ্য ল্যাক অপেরন? এটা আগের দিন বলেছিলাম, ল্যাক অপেরন যখন পড়িয়েছিলাম, ক্যাটাবলিক রিপ্রেশন। মনে পড়ছে? ক্যাটাবলিক রিপ্রেশন, গ্লুকোজ বেশি থাকলে অ্যাডিনাইলেট সাইক্লেসের পরিমাণ কমে যায়, ওই ক্যাম দিয়ে বোঝাতে হবে। আই দেখ, হোয়াট উইল বি দ্য ফেনোটাইপ অফ দ্য ফলোইং পার্শিয়াল ডিপ্লয়েড? কি হবে? রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যাটেনুয়েশন উইথ রেসপেক্ট টু ট্রিপ অপেরন। পুরো 10 নম্বরের প্রশ্ন এসছে। ঠিক আছে, আর বললাম না, থাক, এটাই ছিল থার্ড সেমিস্টার সিলেবাস। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভাইরোলজি। দেখ, ভাইরোলজিতে আমারই পুরোটা পড়ানোর কথা, খালি একমাত্র একটা ইউনিটই এডি স্যার পড়াবেন, সেটা হচ্ছে এই ব্যাকটেরিওফাজ টপিকটা। তাও এই ব্যাকটেরিওফাজের ল্যামডার লাইটিক লাইসোজেনিকের যে মেকানিজম, সেটা আমি পড়িয়ে দেব। স্যার পড়াচ্ছেন, স্যারের মতো পড়িয়ে নিন, তারপর আমি না হয় পড়িয়ে দেব। ঠিক আছে, অসুবিধা নেই তাতে। আমাদের সিলেবাসের মধ্যে ভাইরোলজির যা যা পড়ানোর কথা বলা হচ্ছে দেখ ভালো করে, সেটা হচ্ছে নেচার অ্যান্ড প্রপার্টিস অফ ভাইরাসেস, মানে ভাইরাসের কিরকম প্রকৃতি বা ধর্ম। তারপরে ব্যাকটেরিওফাজ, ভাইরাল ট্রান্সমিশন, স্যালিয়েন্ট ফিচার্স, ভাইরাসেস অ্যান্ড ক্যান্সার, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ভাইরাল ডিজিজ, আর অ্যাপ্লিকেশন অফ ভাইরোলজি। 6টা ইউনিট আছে। তাহলে আমার মনে হয় আমরা প্রথম থেকে শুরু করতে পারলেই ভালো হয়, প্রথম থেকে শুরু না করতে পারলে মুশকিল। ঠিক আছে, প্রথমেই যেটা আমাদের পড়ার কথা সেটা হচ্ছে নেচার অ্যান্ড প্রপার্টিস অফ ভাইরাসেস। আচ্ছা, এর যে নোট, আমি পিডিএফ আমার বানানো আছে পুরো টপিক ওয়াইজ, ওইটা আমি স্ট্যান্ডার্ড করে দিয়ে যাব। আর সাইডে সাইডে আমি কিছু কনসেপচুয়াল প্রশ্ন উত্তর বলবো বা পড়ানোর সময় সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। সেগুলোর 1 পাতা কি 2 পাতা করে আমি হয়তো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে পিডিএফ পাঠাবো, সেগুলো কপি করে নিবি। তার মানে একটাই স্ট্যান্ডার্ড পিডিএফ যাবে, বারবার বলছি, এবং তার করেসপন্ডিং কিছু রেফারেন্স হিসেবে বা কিছু এক্সট্রা ইনফরমেশন, সেটা আমি টপিক বাই টপিক বলতে বলতে যেমন পড়াবো তেমন করে নোট ডাউন করবে। এই হচ্ছে সিলেবাস। সিলেবাস আমার দেখে লাভ নেই, কারণ আমার সিলেবাস দেখেই বানানো বা করা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট টপিকে। অল্পই পড়বো, বেশি পড়বো না আজকে। CC5 এটা না? হ্যাঁ, ইউনিট 1 কোথায় গেছো? CC5 ইউনিট 1। আচ্ছা, দেখা যাচ্ছে? আগে বল, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে আমার কম্প্যাক্ট নোটটা, যেটা বললাম পুরো একদম টপিক ওয়াইজ নোট বানানো। কারণ আবার বলছি, মলিকুলার বায়োলজি সমস্ত টপিকের মধ্যে, মানে এবারে তোদের যে কোর কোর্স রয়েছে তার মধ্যে মলিকুলার বায়োলজি সব থেকে কনসেপচুয়াল হচ্ছে মলিকুলার বায়োলজি। তারপরের কনসেপচুয়াল হচ্ছে ভাইরোলজি। ভাইরোলজি, মলিকুলার বায়োলজি যেমন পুরোপুরি কনসেপচুয়াল, কনসেপ্ট আমার যদি ক্লিয়ার না হয় তাহলে আমি পরীক্ষার হলে 0 পাবো। আমি বই দেখে খাতা খুলে কোথাও কোনো নোট খুঁজে পাবো না আমি, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। ভাইরোলজির হচ্ছে মাঝামাঝি, কিছুটা কনসেপচুয়াল কিছুটা মুখস্থ। ওই জন্য আমি এরকম করে নোট বানাতে পেরেছি, কিন্তু ল্যাগ বা ট্রিপ অপেরনের আলাদা করে এরকম নোট বানানো পসিবল নয়। প্রত্যেক দিনই নতুন নতুন করে কিছু না কিছু ইনফরমেশন বাদ চলে যায় বা আরো জানার আছে, জানার কোনো শেষ নেই মলিকুলার বায়োলজিতে। আমি তাও চেষ্টা করেছি যতটা সম্ভব পেরেছি ইনফরমেশন দেওয়ার বা জানানোর। এর বাইরে যে আরো কিছু হয় না এমনটা নয়, তবে তোদের যে কনসেপ্ট দেওয়ার কথা আমি মনে হয় মোর দ্যান এনাফ কনসেপ্ট আমি দিতে পেরেছি। আমি যে সিলেবাসটা তোদের রয়েছে ইউনিট 1-এর, আমি সেটাকে আমার পড়ানোর সুবিধা ওয়াইজ আমি 7খানা টপিকে ভাগ করেছি। ঠিক আছে, এটাকে বলে তোমার টপিক ইন্ডেক্স। ঠিক আছে, যে এইভাবে পড়বো আমরা। যেমন টপিক 1-এর মধ্যে রেখেছি, এটা আমি বানিয়েছি সিলেবাস ওয়াইজ, ডিসকভারি অফ ভাইরাস, নেচার অ্যান্ড ডেফিনেশন অফ ভাইরাস। এইভাবে আমরা যদি টপিক ধরে ধরে পড়ি পরীক্ষার আগে বা নিজের পড়ার সময়, তাহলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, একদিনে সব এতগুলো টপিক তো পড়া যায় না। তো প্রথমেই আমি চলে আসছি দ্য ডিসকভারি অফ ভাইরাসেস। ভাইরাসের ডিসকভার কি করে হলো? ভাইরাস কি? ভাইরাস কথাটার মানে কি? ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। ভাইরাস কথাটার অ্যাকচুয়াল উৎপত্তি হচ্ছে ভেনাম। এরকম না অনেক শব্দ আমাদের বাংলা, যারা সাহিত্য নিয়ে পড়ে তারা বলতে পারবে, দেশি শব্দ খুব কম, বেশিরভাগ শব্দই সব কিন্তু বিদেশি শব্দ।
যেমন আমরা যখন বাংলা পড়তাম আমার খুব মনে পড়ে এই আলমারি, চেয়ার, এগুলো সব বোধহয় বিদেশি শব্দ, এগুলো দেশি শব্দ নয়, দেশি শব্দ খুব কম। যেমন কালকে আমি দেখলাম একটা জায়গায়, ফেসবুকে তো অনেক রকম জিনিসপত্র অনেক ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই থাকে। এই যে শ্যাম্পু এই শ্যাম্পু কথাটা এসছে চাম্পু থেকে, তোরাও দেখতে পারিস এখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে চাম্পু থেকে। চাম্পু কথাটা মানে চাম্পু থেকে আলটিমেটলি এসছে শ্যাম্পু। চাম্পু কথাটার মানে হচ্ছে ম্যাসেজ বা মাসাজ, রাইট? তাহলে শ্যাম্পু দিয়ে আমরা নর্মালি হেড মাসাজ করে থাকি। তাহলে এইভাবেই ভাইরাস কথাটার উৎপত্তি এসছে ল্যাটিন ওয়ার্ড ভেনাম থেকে। আর ভেনাম কথাটা নর্মাল সিঙ্গেল মানে মিনিং হচ্ছে পয়জনাস ফ্লুইড, রাইট? মানে বুঝতেই পারছিস ভাইরাস হচ্ছে একটা বিষাক্ত জিনিস, একটা বিষ। মানে ভাইরাস লোকের ভালো করে, ভাইরাস যে ভালো কাজ করছে এমনটা খুব কম দেখা যায়। তবে হ্যাঁ, সব ভাইরাস যে প্যাথোজেনিক এমনটা নয়। হ্যাঁ, ভাইরাসের প্যাথোজেনিসিটি তার মানে কতটা সে ডিগ্রি অফ মানে কতটা সে ভয়ানক বা কতটা ভয়ানক নয়, সেটা তার কোন হোস্টের ওপর অবস্থান, কোন হোস্টে সে অবস্থান করছে। মানে সে তো আবার একা থাকতে পারে না, সবসময় কাউকে তার সাহায্য লাগে। হ্যাঁ, সে তো পরজীবী যাকে বলে, মানে নিজের তার কিছু ক্ষমতা নেই, সে সবসময় অন্যের ওপর ডিপেন্ডেন্ট। সে যার খায়, যার পরে তারই ক্ষতি করে। এটাই ভাইরাসের সব থেকে বাজে দিক। আজকে আমি জাস্ট ভাইরাস নিয়ে একটা সিম্পল ইন্ট্রোডাকশন দিচ্ছি। ভাইরাসেস আর, প্রথম লাইনটাই দেখ, ভাইরাসেস আর দ্য সিম্পলেস্ট ফর্মস অফ লাইফ। কেন সিম্পলেস্ট বলা হয়েছে? কারণ ভাইরাসকে অ্যাকচুয়ালি বলা হয় ভাইরাস আর দ্য ইন্টারমিডিয়েট বিটুইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং থিংস। কারণ আউটসাইড দ্য লিভিং বডি ভাইরাস হ্যাজ নো লাইফ, আবার ইনসাইড আ লিভিং হোস্ট virus ultimately gain its living property. So that's why viruses has been considered as the intermediate thing between the living and the non-living form. Number 2, virus is actually the obligatory intracellular parasite. Obligatory মানে বাধ্যতামূলক, intracellular মানে virus is always present within the cell, intra মানে within, parasite means virus will always depend on the others. And uh, due to this controversial nature of the virus, মানে whether virus is living or non-living, right, it's a 50-50 ব্যাপার। That's why তোরা পড়েছিস R.H. Whittaker not include the viruses in their 5 kingdom classification system. ভাইরাসকে 5 kingdom classification সিস্টেমে এই কারণের জন্য ইনক্লুড করা হয়নি। ওকে, যে ভাইরাসেস আর নট কালচার্ড ইন ভিট্রো অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্টলি। ভাইরাসকে কালচার করতে গেলে অবশ্যই হোস্ট সেলকে দিয়ে কালচার করতে হয়। এবার লেখাটা পড়ছি দেখ আমরা। দে আর নট সেলস, ভাইরাসেস আর আসেলুলার, বাট দেয়ার স্টাডি হ্যাজ প্রোভাইডেড আ গ্রেট ডিল অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য সেলস। Study of viruses is a branch of biology that is known as virology. Logy means the knowledge, virus means viro means virus. The knowledge of virus is virology. যেটা একটু আগে বললাম ভাইরাসেস আর সেলুলার প্যারাসাইটস, এটা আরো ভালো হয় এখানে বলতে পারলে intracellular parasites. They are smaller than bacteria and have a much more simplified organism. যে যত ছোট হয় তার অর্গানাইজেশন তত সিম্পল হয়। আমরা যেহেতু এত বড়, ওই জন্য আমরা জটিল, আমাদের মস্তিষ্ক জটিল, আমরা সবসময় মানে মাথার মধ্যে ফন্দি আঁটি, আমরা খুব বাজে লোক, ঠিক আছে? যারা যত ছোট হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া অন্যের ক্ষতি হয়তো করে, সে না বুঝেই করে, কিন্তু জেনারেলি তারা কিন্তু অনেক সিম্পল। আর ভাইরাস ইজ অ্যাকচুয়ালি আল্ট্রা মাইক্রোস্কোপিক। Ultra microscopic means virus not be able to virus is not visualized under the light microscope or phase contrast, dark field, fluorescence and bright field as well. Viruses can only be visualized under the higher magnification of electron microscope. ঠিক আছে? এই হচ্ছে মিনিং এন্ড হিস্ট্রি অফ ভাইরাসের একটা বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য ভাইরাস। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস আমাদের। History. Russian botanist Ivanovsky was first to give the clear-cut evidence of virus. He demonstrated their occurrence in tobacco leaves suffering from mosaic disease. তামাক গাছের পাতায় প্রথম এই ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছিল এবং সেখানে ভাইরাস একটা রোগ ঘটিয়েছিল যার নাম
মোজাইক ডিজিজ, পাতার মধ্যে ছোপ 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 দাগ। পরবর্তীকালে তোরাও শুনেছিস ভাইরাসটার নাম টিএমভি ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস। Mayer, Bazarnik, and Loeffler and Frost established the existence of viruses by discovering many viral diseases in plants as well as in animals. Schlesinger was first to determine the chemical composition of virus. Stanley crystallized the TMV after isolating from infected tobacco leaf juice. He thus showed that viruses are not like typical cells. Stanley was awarded Nobel Prize for his work. ঠিক আছে, এইটা আমি যতটা পেরেছি হিস্ট্রি দেওয়ার চেষ্টা করেছি, তবে আমি পরেও এই ডিসকভারির সঙ্গে সঙ্গে হিস্ট্রি বলতে একটা টেবিল, মানে কোন সায়েন্টিস্ট কি আবিষ্কার করেছে ভাইরাসের বিষয়, সেটা আমরা দিয়ে দেবো। এই টপিক 1 মানে এই ডিসকভারি অফ ভাইরাস নিয়ে আমরা যেটুকু বললাম সেটুকু নিয়ে কারোর কোনো বক্তব্য থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। তোরা খাতার মধ্যে একটা লিখে ফেলবি যে ছোট ছোট, মানে ক্লাস 12 এর বই নিশ্চয়ই সবার কাছে আছে, ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়ার পার্থক্য। কেন লিখতে বললাম বলতো, ভাবিস না এটা 12 এর বই থেকে লিখলেই হবে, একটু নিজের কনসেপ্ট দিতে হবে, পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, একটা ভাইরাসের সঙ্গে ইউক্যারিওটিক সেলের কি ডিফারেন্স। আচ্ছা, এগিয়ে যাচ্ছি, অল্প করো কারণ ছোট বলে। টপিক 2, নেচার অ্যান্ড ডেফিনেশন অফ ভাইরাস আর তার সঙ্গে জেনারেল প্রপার্টিস। নেচার অফ ভাইরাসেস কি কি বলতে পারি আমরা? ভাইরাসেস আর ইনফেক্টিভ মাইক্রো অর্গানিজমস, দে আর অলওয়েজ ইনফেকশাস, মানে কাউকে ইনফেক্ট করে সবসময় তার মধ্যে ঢোকার চেষ্টা করে, তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স তাদের নেই। দে শো, এই বলেই দিচ্ছে, সেভারাল ডিফারেন্সেস ফ্রম টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেলস। এটা কি কলম করে আমাকে লিখে দেখাবি? প্রথমে সাইজ ওয়াইজ, অন দ্য হোল viruses are much smaller than bacteria. Most animal and plant viruses are invisible under the light microscope. Some of smaller viruses are only 200 angstrom in diameter. No independent metabolism. Viruses cannot multiply outside a living cell. বোঝানোর কিছু নেই। No virus has been cultivated in a cell-free medium. আগেই বলেছি হোস্ট ছাড়া ভাইরাস গ্রো করবে না। Do not have an independent metabolism. They are metabolically inactive outside the host cell because they do not possess enzyme systems and protein synthesis machinery. Thus, viruses are, আমি আগেই বলেছি, obligatory intracellular parasites. ঠিক আছে? Simple structure. Viruses have a simple structure. They consist of a nucleic acid, যাকে ঘিরে রয়েছে কি একটা প্রোটিন কোট, যাকে আমরা বলি ক্যাপসিড. In this respect, they differ from typical cells, which are made up of proteins, carbohydrate, lipids, and nucleic acids. Myxoviruses have a membranous envelope consisting of proteins. মানে আবার বলছি, তাহলে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তার গায়ে প্রোটিনের একটা কোট থাকে যেটাকে আমরা বলি ক্যাপসিড, টুপি পড়ে থাকে, ওই জন্য অলটুগেদার এটাকে বলি আমরা নিউক্লিও ক্যাপসিড। ঠিক আছে, আবার কোনো ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিডের বাইরেও আরেকটা আলাদা প্রোটিনেশিয়াস লেয়ার দেখতে পাওয়া যায়, যাকে বলি আমরা এনভেলাপ। সবার ক্ষেত্রে নয়, যাদের দেখা যায় তাদেরকে বলি আমরা এনভেলাপড ভাইরাসেস, আর যাদের দেখা যায় না তাদেরকে বলি আমরা নন এনভেলাপড ভাইরাসেস। যেমন মিক্সোভাইরাসেস হ্যাভ আ মেমব্রেনাস এনভেলাপ, যেই এনভেলাপটা তৈরি হতে পারে প্রোটিন, কার্বোহাইড্রেট বা লিপিড দিয়ে, হ্যাঁ, যেটা কিনা নর্মালি প্রোটিন কোট মানে ক্যাপসিডের বাইরে থাকে। বাট দিস এনভেলাপ ইজ ডিরাইভড ফ্রম দ্য হোস্ট সেল। এই এনভেলাপ তৈরির দায়িত্ব ভাইরাসের নিজের নয়, ভাইরাস এটা অন্যের থেকে চুরি করে নিয়ে বানিয়েছে, মানে হোস্টের থেকে। ঠিক আছে, viruses do not have any cytoplasm and thus cytoplasmic organelles as well. যেমন মাইটোকন্ড্রিয়া নেই, গলগি কমপ্লেক্স, রাইবোসোম, লাইসোসোম are absent. They do not have any limiting cell membrane also. Viruses usually have only one nucleic acid, either DNA or RNA. Either DNA or RNA দু রকম থাকতে পারে। এর রেসপেক্টে আমরা বলে থাকি either DNA ভাইরাস or RNA ভাইরাস। Typical cells have both DNA. Typical cells have both DNA and RNA. কিছু কিছু সেলের মধ্যে RNA বা DNA দুটোই থাকতে পারে, তবে এটা হয় না, রেয়ারলি, এক্সেপশনাল। Rous sarcoma virus producing certain cancer is the only virus having both DNA and RNA বলেই দিচ্ছে, তাহলে এটা গন্ডগোল। Crystallization. Many of the smaller viruses can be crystallized and thus behave like chemicals. Viruses do not have the power of growth and division. The genetic material of virus reproduce only in a host cell. Thus,
তার মানে শেষ অব্দি কি এলাম? Thus viruses do not show all the characteristics of typical living organism. They however possesses two fundamental characteristics of living organism. কি কি? একটা, তারা নিউক্লিক অ্যাসিড ক্যারি করে as a genetic material. The nucleic acid contains all the instructions for the structure and the functions of the virus. Or secondly, they can reproduce themselves even if only by using the host cell synthetic machinery. এর বেসিসে আমরা বলতে পারি যে ভাইরাস হচ্ছে লিভিং। বাদ বাকি অনেক প্রপার্টি বলার মতো থাকে যার দ্বারা বলতে পারি ভাইরাস হচ্ছে নন লিভিং। সেই জন্য ভাইরাসকে বলি আমরা ইন্টারমিডিয়েট বিটুইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং থিংস। বল বুঝতে পেরেছিস কিনা? কিরে বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারণ এখানে আলাদা করে হ্যাঁ, এখানে আলাদা করে বোঝানোর কিছু নেই। আচ্ছা, তাহলে জাস্ট ভাইরাসের ডেফিনেশনটা বলে দিই, বলে শেষ করব। A microorganism that is smaller than a bacterium that cannot grow or reproduce apart from a living cell, ওই একই। হ্যাঁ, a virus, ধর তো 1 মিনিট, ফোন বাজছে, 1 মিনিট ধর একটু। তাহলে আমরা বলতে পারি যে microorganism that is smaller than a bacterium that cannot grow or reproduce apart from a living cell. A virus invades living cells and uses their chemical machinery to keep itself alive and to replicate itself. It may reproduce with fidelity, fidelity মানে accuracy, ঠিক আছে, মানে অনেক মানে ঠিকঠাক ভাবে, যুক্তিযুক্ত ভাবে, fidelity মানে accuracy, or with errors. This ability to mutate is responsible for the ability of some virus to change slightly in each infected person, যেটাকে আমরা মিউটেশন হয়ে যায় বলি, মেকিং ট্রিটমেন্ট ডিফিকাল্ট, তখন ভ্যাকসিন না কাজ করতে পারে। Viruses cause many common human infections and are also responsible for a number of rare diseases. যেমন যেটা সবারই হয়, আমারও হয়ে আছে, কমন কোল্ড, which can be caused by one of the rhinoviruses. হ্যাঁ, to AIDS, which is caused by HIV. মানে হালকা পাতলা শরীর খারাপ থেকে কঠিন শরীর খারাপ পর্যন্ত ভাইরাস কষ্ট করতে পারে। Virus may contain either DNA or RNA as their genetic material. Herpes simplex virus and the hepatitis B virus are DNA viruses. পরে আমরা আরো দেখব, ক্লাসিফিকেশন আছে। RNA ভাইরাসের মধ্যে একটা স্পেসিফিক এনজাইম থাকে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেস, যার দ্বারা তারা RNA থেকে DNA কনভার্ট করতে পারে। That permits the usual sequence of DNA to RNA to be reversed so that virus can make a DNA version of itself. RNA ভাইরাসের এক্সাম্পল হচ্ছে HIV, human immunodeficiency virus, and hepatitis C virus. Researchers have grouped the virus together into several major families based on their shape, behavior, and other characteristics. These include herpes viruses, adeno, parvovirus, etc. Papilloma, অনেক ভাইরাস। RNA ভাইরাসের অনেক ফ্যামিলি আছে, যেমন পিকর্না ভাইরাস, ক্যালসিওভাইরাস, প্যারামিক্সোভাইরাস, অর্থোমিক্সোভাইরাস, র্যাবডোভাইরাস, ফ্ল্যাভোভাইরাস, রেট্রোভাইরাস. There are dozens of smaller virus families with the major classification. Many viruses are host specific, capable of infecting and causing the disease in humans or specific animals only. প্রপার্টিস অফ ভাইরাস আমি আলাদা করে আর বলবো না, এখানে একই রকম প্রপার্টি, সাইজ, শেপ, সিমেট্রি, এগুলো আমরা এখানে বলার আছে, যদিও প্রপার্টিসটা আমরা না হয় নেক্সট দিন পড়বো। ক্যাপসিড, এনভেলপ, এই ব্যাপারটা আস্তে আস্তে আরো আসবে, তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। ভাইরয়েডস, ভিরোসয়েডস, প্রিয়ন্স, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। অনেক বড় নোট, অনেক সময় লাগবে, বড় চ্যাপ্টার, ঠিক আছে। আজ এই অবধি থাক, বেশি বললে, কারণ অলরেডি অনেক পড়া হয়ে গেছে, সেটা মাথায় ঢুকতে হবে আগে, তারপর ভাইরোলজি আমরা শুরু করবো, ঠিক আছে। এই অবধি থাক আজকে। নোটটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা এখন পড়ার দরকার নেই বেসিক্যালি। আর বল, আচ্ছা নেক্সট ক্লাস কবে নেব? বল নেক্সট ক্লাস কবে নেব? কাল? আচ্ছা কালকে, কাল শনিবার, ঠিক আছে, কালকে বিকেল বা দুপুরের দিকে নিয়ে নেওয়া যায় ক্লাসটা? দেখতো স্যার বিকেল মানে 5টা। স্যার বিকেলে হবে না। তাহলে 7:30টায় হবে কালকে? না স্যার। তাহলে দুপুরবেলা হবে? না স্যার, দুপুরের দিকে হতে পারে। হবে। দুপুরে হবে না?
না তাহলে সকালে হবে? সকালে, হ্যাঁ স্যার, সকালে পড়েই তো সকাল মানে স্যার, সকাল মানে অনেক সকাল করতে হবে স্যার। সকালে 8টার মতো যেরকম যদি করি 10টার থেকে। হ্যাঁ না স্যার, না, দশটা হ্যাঁ আটটা স্যার, নটা কোনো হলে ভালো। হ্যাঁ নটার দিকে, হ্যাঁ স্যার 10টা আটটা থেকে নটা হলে হবে। বুঝতে পারছি না, একবার বল। স্যার, 8টা 9টা। হ্যাঁ 8টা 9টা থেকে কি? 8টা 9টা থেকে আমার হবে না, 8টা 9টা থেকে আমি। তাহলে আজকের মতো হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে 10টা থেকে করুন আজকের মতো, মানে স্যার যদি সবার হয়। যদি হয় 10টা থেকে একটু অসুবিধে হচ্ছে বল। আমার 10টা স্যার থেকে অসুবিধা অসুবিধা নেই আছে। স্যার। ছেড়ে দে। আমার আছে, জয়ের আছে, তোর আছে, মতির আছে, অনুর আছে, অশ্মির আছে, সবার আছে। আচ্ছা রবিবার চলে আয়, রবিবার দিন। সেম ইস্যু, সন্ধ্যাবেলার আগে সেম হবে। ইস্যু স্যার। হ্যাঁ সেম ইস্যু রবিবার। হ্যাঁ, ও মানে বিকেল বেলা হবে, মানে 5টার মানে ওই পর। স্যার সন্ধ্যাবেলার দিকে আচ্ছা ছেড়ে দে, দরকার নেই, পরপর দুটো ক্লাস হয়ে গেল। আমার তো নেক্সট উইকে দুটো ক্লাস নেই, নেক্সট উইকে তো একটাই ক্লাস, তাই তো? নেক্সট উইকে আমার একটাই ক্লাস শিডিউল ওয়াইজ। তাহলে মঙ্গলবারের ক্লাসটা আমি মঙ্গলবারের ক্লাসটা আমি নেক্সট ফ্রাইডে এরকম সময় আবার নিয়ে নেবো, ঠিক আছে? ওকে বৃহস্পতিবার পারবো না নিতে, নেক্সট আবার বলছি নেক্সট টুইসডের ক্লাসটা আমি নেক্সট ফ্রাইডে এরকম সময় আমি নিয়ে নেবো। আশা করছি ওকে কারোর স্যার। অসুবিধা হবে না। ওকে 10টার থেকে, ঠিক আছে? স্যার। ওকে ওকে, ভালো করে পড় এই সপ্তাহটায়, ঠিক আছে? রেখে দিলাম তাহলে, বাই।